ইরানের আইআরজিসি জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, আমরা এতদিন যে মিসাইলগুলো ব্যবহার করেছি সেগুলো অনেক পুরনো মজুদ। নতুন এমন অনেক জিনিস রয়েছে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। এই বক্তব্যের পরে শুধু মধ্যপ্রাচ্য না, গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। তাহলে পুরাতন মিসাইল যদি একের পর এক এমন জবাব দিতে থাকে, তাহলে নতুন আর কি আসতে পারে বিশ্ব হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে। ইসরায়েল ইরানে আগাম হামলা চালানোর পর ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল আকাশে উড়িয়েছে, এমনটাই দেখা গিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এমন ধরনের মিসাইল দেখা গিয়েছে যেগুলো কাতার, বাহরাইন, এমনকি কুয়েতের আলিয়াল সেলিম এয়ারবেস পর্যন্ত সফলভাবে পৌঁছে গিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এগুলোর গতি ছিল প্রায় 4000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। তাই ধারণা করা হচ্ছে এগুলো খেইবার মিসাইল। যদিও কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু আঘাত সফলভাবে প্রতিহত করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করেছে। তাই ধারণা করা হচ্ছে এগুলো 4র্থ প্রজন্মের মিসাইল। জানলে অবাক হবেন, এই প্রযুক্তি কেবলমাত্র আমেরিকা, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছে আছে। আর এবার সেই প্রযুক্তি ইরানের হাতে চলে এসেছে। এই ধরনের মিসাইলগুলোকে কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো যায় না, কিন্তু ইরান এটা করে দেখিয়েছে। এদিকে ইসরায়েলের ভেতরেও উত্তেজনা কম নয়। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করেছে। যদিও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বেশ কিছু আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, তবুও কিছু মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি তার লক্ষ্যে পৌঁছেছে, এমন তথ্যও উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ইরান তাদের দক্ষিণ মরুভূমিতে প্রথমবারের মতো ঘাদার 110 মিসাইল রেডি অবস্থায় রেখেছে। এটা দেখেই বোঝা যায় ইরান তাদের ক্ষমতার এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এটা দেখার পর পুরো বিশ্ব চিন্তাও করতে পারছে না এই ধরনের মিসাইল টেকনোলজি ইরানের কাছে আসলো কিভাবে। তার থেকেও বড় ব্যাপার, এই মিসাইল প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে উড়তে পারে। আশ্চর্যের ব্যাপার হলো, ইরান এই ধরনের মিসাইল মাটির নিচে বিশেষ ল্যাবে বছরের পর বছর ধরে তৈরি করেছে, তা গোটা বিশ্ব বুঝতেই পারেনি। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো, এটা পৃথিবীর প্রথম কোনো মিসাইল যা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। শুনতে অবাক লাগলেও ইরান এটা করে দেখিয়েছে। অর্থাৎ এই মিসাইলকে আপনি মাঝ আকাশে দাঁড় করিয়ে রাখতে পারবেন এবং যদি মনে হয় তখন আপনি যে কোনো দিকে এটাকে পাঠাতে পারবেন, যা আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতেই হইচই ফেলে দিয়েছে। অন্যদিকে আরব আমিরাতের আকাশে একের পর এক উঠতে দেখা গেছে দ্রুতগতির সব মিসাইল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে সেগুলোর গতি ছিল প্রায় 4 থেকে 5000 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে। ধারণা করা হচ্ছে সেগুলো ছিল ইমদাদ সিরিজের মিসাইল। কয়েকটি মিসাইলের ভেঙে যাওয়া অংশ দেখেই বিশেষজ্ঞরা ধারণা করেছেন এগুলো ইমদাদ সিরিজের 1800 কিলোমিটার রেঞ্জের মিসাইল হতে পারে। এগুলো বেশ বড়, এগুলো প্রায় 17.5 মিটার লম্বা হয়ে থাকে। এগুলো লিকুইড ফুয়েল বেসড মিসাইল হলেও এর গতি খুব বেশি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে গভীর রাতে সেজ্জিল সিরিজের মিসাইল ওড়ানো হয়েছে। 8 মাস আগে ইসরায়েলের সাথে উত্তেজনাপূর্ণ সময় শেষবার এমন একটি মিসাইলকে পরীক্ষামূলক ওড়াতে দেখা গিয়েছিল। এটা আকাশে 17,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়তে পারে। দেখে মনে হবে আকাশ থেকে হয়তো কোনো রকেট যাচ্ছে। এই মিসাইল আকাশে সোজা পথে যায় না, এটা নিজের মতো করে আঁকাবাঁকা ভাবে চলে, তাই শত্রুপক্ষের দ্বারা এটাকে ট্র্যাক করা একেবারেই অসম্ভব। এতটুকু দেখেই পুরো বিশ্ব চুপচাপ হয়ে আছে। আবার ইরানের আইআরজিসি জেনারেল বলেছেন তারা এখনো নতুন সিরিজের কোনো কিছু সামনেই আনেনি। তাহলে ইরান ঠিক কি সামনে আনার কথা বলছে? যদি পুরনো সিরিজ ব্যবহার করার কারণে মধ্যপ্রাচ্যের এমন অবস্থা হয়ে থাকে, তাহলে নতুন সিরিজে ঠিক কি হতে পারে, তার ক্ষমতা কতটুকু?